আজকে কাজ অল্টারনেট করে ফেলেছি। আমি মায়ের কাজটা নিয়েছি আর মা আমার কাজটা। তো দেখতেই পাচ্ছ আমি গায়ে দইয়ে নিলাম, তারপর দেখো বাড়ির সকলের জন্য ছানা বানিয়ে নিলাম। আর কতটা ছানা হয়েছে তোমরাই দেখে নাও। বাড়ির খাঁটি দুধ, ছানা তো হবেই। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম। তো চলো সকলকে দিয়ে দিই, আর তোমরা যদি খেতে চাও অবশ্যই চলে আসবে। যাই হোক, এখানে দেখো মা মেয়েদের জামা কাপড় কেচে, মানে স্কুলের জামা, এমনি বাড়িতে পরার জামা কাপড়গুলো কেচে দেয় মা। ওর ঠাকুমাই সবই করে। স্কুল থেকে নাতনিরা এসেছে, তো ঠাকুমা সঙ্গে সঙ্গে জামা প্যান্টগুলোকে নিয়ে কেচে দিয়ে সাদা জামাগুলোকে একটু উজালা দিয়ে দিচ্ছে। আর বাড়ির সকলেই কিন্তু মায়ের কাচাকুচি খুব পছন্দ করে, কারণ কি মা যে খুব সুন্দর করে কাচতে জানে। মা বলে ছোট থেকেই আমি কাজ করি, তাই মায়ের কাজগুলো অনেকটাই পরিষ্কার হয়। সত্যি আমি কাচলে এতটা সাদা ধপধপে করতে পারি না। আর মা জামা কাপড় কাচাকুচি এত মানে ছাড়ে, এত সুন্দর, যেন নতুন হয়ে গেল জামা কাপড়টা। আমারও বেশ ভালো লাগে। আর নাতনিদের তো খুবই ভালো লাগে ঠাকুমা কেচে দিলে জামা প্যান্ট। হ্যাঁ, ঠাকুমাই কেচে দেয় বলতে গেলে, আমি খুবই কম কাচি। আর জানি না রোদটা কতক্ষণ থাকবে। রোদ্দুর তো ভালোই উঠেছে। রোদ্দুর 2 ঘন্টা ঠিক মতো থাকলে জামা প্যান্ট একদম শুকিয়ে যাবে। আর জামা প্যান্ট না শুকালে কালকে আবার স্কুল আছে, তো পরে যেতে পারবে না। তাই ভাবছি রোদ্দুরটা একটু যদি বেশিক্ষণ থাকে তাহলে তো জামা কাপড়গুলো শুকিয়েই যাবে। আর না শুকালে কি আর করা যাবে, পাখার তলায় দিতে হবে, তাহলেই শুকিয়ে যাবে। আর বর্ষাকালে তো এইভাবেই জামা কাপড় শুকাতে হয়। তারপর দেখো বেরিয়ে পড়লাম একটু সাজুগুজু করে মামার বাড়ির উদ্দেশ্যে। আর মামার বাড়িতে কি আছে জানো তো? আমার মামার বাড়ির চারপাশটা খুব সুন্দর পরিবেশ। কেন বলো তো? রাজবাড়ি আছে যে, তার জন্য। তো আমরা ছোটোবেলাতেই মামার বাড়ি গেলেই রাজবাড়িটা আগে ছুটতাম। সেই একই রাজবাড়ি একভাবেই পড়ে আছে। তো দেখো এখানে আর কেউ থাকে না, মানে রাজারা আর থাকেন না। তারা কোথায় থাকে তো সেটাও আমি জানি না। যাই হোক, তো এইরকম একভাবে পড়ে আছে বাড়ি। তো দেখো কত সুন্দর, দেখলে সেই আগেকারের দৃশ্য মনে পড়ে যায়, মানে দৃশ্যের মানে ভাবনাতে চলে যায় যে এখানেও রাজারা থাকতেন, তারা রান্না করতো, তারা খেত সব এখানে, মানে তাদের জীবনযাপনই আলাদা। সেই একটু ভাবতাম কবেকার, মানে 200 বছর কি 300 বছর জানি না, আমি আমার জানা নেই কত বছর আগেকার। তো সেই তখনকার দিনের বাড়িঘর দোয়ার আজও একই আছে, মানে রঙগুলো চটে গেছে, কিছুটা ভেঙে গেছে। তো দেখো, তাও দেখো সেই এক ছোট থেকে তো যেটা দেখছি সেটা একই আছে। ভালো লাগে, ছোট থেকে গেলেই আমি এখানে যেতাম। আর দেখো এই যে ফুল গাছ, সেই ফুল গাছও এক আছে। তো হ্যাঁ, এখন কিছুজন মানুষ পাহারা দেয়, তো পাহারা রেখেছেন, তো তারাই কিন্তু এখানে এই ফুল গাছগুলো পরিচর্যা করে। যখন অনেক জঙ্গল হয়ে যায় তখন হয়তো তারা পরিষ্কার করে কেটে দেয় গাছপালা। আবার দেখো ফেঙ্গি ছেড়ে কত সুন্দর ফুল হয়েছে, তো আমার তো বেশ ভালোই লাগে। আর এখানে দেখো অনেক সিনেমার কিন্তু শুটিং করতে এখানে আসে, তো আমরা শুনেছি আর দেখেওছি সিনেমাগুলো, তোমরাও হয়তো দেখে থাকবে। এখানে দেব, আর কিছুদিন আগে তো দেব একটা সিনেমা করে গেছিলো, তো এখন আমার সেই সিনেমাটা মনে পড়ছে না। তো যাই হোক, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো তারপর একটু ভেতরগুলো ঘুরে দেখে নিই। আমরা যখন ছোটোবেলায় আসতাম জানো তো, এই দরজাগুলো সব খোলা ছিল। দরজাগুলো আমরা ভেতরে ঢুকতাম, এখন কিন্তু সেই দরজা আর খোলা থাকে না, এখন সব মানে বন্ধ করে দিয়েছে। ওই যে বললাম না, কিছু লোকজনকে রেখেছে এখন পাহারা দেওয়ার জন্য ওই বাড়ি ফাড়িগুলো। তো আর দেখো সবাই ভয় দেখাচ্ছে। সে একটা সিনেমা আছে না মঞ্জালিকা, তো বলছে ওই মঞ্জালিকা বেরিয়ে আসছে আগে রাজাদের বাড়ি থেকে, এইসবই কত সবাই ছিলেন এখানে, কত সবাই মারা গেছেন, সেসব বলছে আত্মাগুলো আছে নাকি। যাই হোক, আমার আদৌ বিশ্বাস হয় না, আবার সন্ধে হয়ে গেলেই বিশ্বাস হয়, সেটা দিনে বিশ্বাস হয় না। যাই হোক, আমরা দেখো ঘুরে নিলাম। তারপর অনেকটা দূর দূর, মানে খুব দূরও নয়, খানিকটা দূর দূর, কিন্তু একটা রাজবাড়ি, আবার খানিকটা দূরে গেলে আবার আর একটা রাজবাড়ি। তো আমরা এরকম গাড়ি করে করে গেছি আর কি ঘুরতে। মামার বাড়ি থেকে আমার মাসির মেয়েরা আছে, ভাইরা আছে, সকল মিলেই গেছি। যাই হোক, একটা দুর্গা দালান দেখাচ্ছি। তো দেখো এখানে দুর্গা পুজো হয়, তো এখনও কিন্তু এই পুজোটা হয়। তো বললাম না, এখানে কিছুজন মানুষ এখনও আছেন যাদের দেখভাল করতে দিয়ে গেছে এই বাড়িঘর দর দেখো, তো তারাই কিন্তু এগুলো দেখভাল করে। আর এই যে দুর্গা পুজো হয়, এটা রাজবাড়ির দুর্গা পুজো।
তো তখন হয়তো সেই রাজবাড়ির বংশধরেরা এখনও আছে, তারা আসেন আর কি দেখতে। সেই কদিন হয়তো থাকে বাড়িতে, নিজেদের বাড়ির দুর্গাপুজো অবশ্যই তারা আসে। যাই হোক, তো আমিও দেখে খুব ভালো লাগলো। এই যে এই বাড়িটাই কিন্তু দেব শুটিং করেছিল। তো অনেক দিন ছিল, অনেক মানুষ গেছে এখানে দেবকে দেখতে। তো আমার যেখানে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি, এখান থেকেও দেখতে গেছিলো। সকলে বলছে তোমার মামার বাড়ির দেশে চলো দেবকে দেখে আসি। যাই হোক, ভাগ্যে যদি থাকে অবশ্যই দেখা হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।